বিগত কয়েক সপ্তাহ ধরেই বাংলাদেশে চলছে বিক্ষোভের আগুন। হিংসাত্মক আন্দোলনের কারণে ভারতের এই পড়শি দেশ বারংবার উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এদিকে গত সপ্তাহের শেষের দিকেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটেছে সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগের ঘটনাও। এমতাবস্থায় ক্রমশ শোচনীয় হয়ে পড়ে বাংলাদেশের পরিস্থিতি। ঠিক এই আবহেই একটি বড় আপডেট সামনে এসেছিল গতকাল। ঢাকা ট্রিবিউনের খবর অনুযায়ী সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে সেনাবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়ে দেন শেখ হাসিনা। বাংলাদেশের ক্রমশ শোচনীয় পরিস্থিতির মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। উল্লেখ্য যে দেশব্যাপী কারফিউ উপেক্ষা করে হাজার হাজার বিক্ষোভকারী ঢাকার শাহবাগ মোড়ে লং মার্চে জড়ো হয়েছিলেন। এর আগে গত রবিবার হিংসাত্মক আন্দোলনের জেরে শতাধিক মানুষ মারা যান। কিছুদিন আগে পাকিস্তানে যেমন অবস্থা হয়েছিল, বাংলাদেশের অবস্থাও ঠিক তেমনই। পাকিস্তানের মতো আভ্যন্তরীণ কোন্দলে থাকা বাংলাদেশে দেওয়া হয়েছিল লং মার্চের ডাক। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আইন অমান্য আন্দোলনের ঘোষণা করেছিল বাংলাদেশের ছাত্র নেতারা। বাংলাদেশের সর্বশেষ হিংসাত্মক আন্দোলনের ঘটনা ঘটে গত 5ই অগস্ট। ওই দিন ভোরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীরা জড়ো হয়ে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে রাজপথে বিক্ষোভ মিছিল শুরু করে। সে সময় আন্দোলনকারী এবং ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভ এতটাই গুরুতর হয়ে ওঠে যে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। নিরাপত্তা বাহিনী হিংস্র জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল, স্টান গ্রেনেড নিক্ষেপ করে। এই বিক্ষোভের জেরে বহু পুলিশ কর্মীরও প্রাণ চলে যায়। বিগত কয়েক সপ্তাহ ধরেই বাংলাদেশে চলছে বিক্ষোভের আগুন। হিংসাত্মক আন্দোলনের কারণে ভারতের এই পড়শি দেশ বারংবার উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এদিকে গত সপ্তাহের শেষের দিকেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ঘটেছে সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগের ঘটনাও। এমতাবস্থায় ক্রমশ শোচনীয় হয়ে পড়ে বাংলাদেশের পরিস্থিতি। ঠিক এই আবহেই একটি বড় আপডেট সামনে এসেছিল গতকাল। ঢাকা ট্রিবিউনের খবর অনুযায়ী সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে সেনাবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়ে দেন শেখ হাসিনা। বাংলাদেশের ক্রমশ শোচনীয় পরিস্থিতির মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। উল্লেখ্য যে দেশব্যাপী কারফিউ উপেক্ষা করে হাজার হাজার বিক্ষোভকারী ঢাকার শাহবাগ মোড়ে লং মার্চে জড়ো হয়েছিলেন। এর আগে গত রবিবার হিংসাত্মক আন্দোলনের জেরে শতাধিক মানুষ মারা যান। কিছুদিন আগে পাকিস্তানে যেমন অবস্থা হয়েছিল, বাংলাদেশের অবস্থাও ঠিক তেমনই। পাকিস্তানের মতো আভ্যন্তরীণ কোন্দলে থাকা বাংলাদেশে দেওয়া হয়েছিল লং মার্চের ডাক। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আইন অমান্য আন্দোলনের ঘোষণা করেছিল বাংলাদেশের ছাত্র নেতারা। বাংলাদেশের সর্বশেষ হিংসাত্মক আন্দোলনের ঘটনা ঘটে গত 5ই অগস্ট। ওই দিন ভোরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীরা জড়ো হয়ে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে রাজপথে বিক্ষোভ মিছিল শুরু করে। সে সময় আন্দোলনকারী এবং ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভ এতটাই গুরুতর হয়ে ওঠে যে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। নিরাপত্তা বাহিনী হিংস্র জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল, স্টান গ্রেনেড নিক্ষেপ করে। এই বিক্ষোভের জেরে বহু পুলিশ কর্মীরও প্রাণ চলে যায়।